জান, তোমার ছাড়া আমি থাকতে পারতেছি না। জান, তুমি কখন দেখা করবা বলো? আজকে আসি। কি কইলা তুমি? দেখা করবার পারবা? তোমার দাদি আছে তাই কি হইছে? তোমার দাদি তো পাও থাকতে হলে কানা, আর চোখ থাকতে হলে বয়রা, তুমি জানো না? আজকে আমি দেখা করবো, তুমি আসো। যত সমস্যা। হে আল্লাহ, আপনি আমাকে সঠিক সহজ পথে চলার তৌফিক দান করুন। আমি যেন কোনো পাপ গুনাহ এইসবের বৃত্তিতে লিপ্ত না হই। আল্লাহ, আপনি তো জানেন এই সময়ের যুব সমাজ কীভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। তারা জেনে না বুঝে জেনায় লিপ্ত হয়ে যাচ্ছে। আল্লাহ, তাদেরকে আপনি সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। হ্যাঁ হ্যাঁ, এটা সাগর না? শেষমেশ সাগরও যেন লিপ্ত হয়ে গেল। আল্লাহ, সাগরকে আপনি হেদায়েত দান করুন। সাগরকে আল্লাহ ইসলামের পথে আনার তৌফিক দান করুন। আমিন। দেখি ওকে আমি বুঝিয়ে দিনের পথ আনতে পারিনি আল্লাহ। হ্যাঁ হ্যাঁ সাগর, হে আপনি কি করছেন? শেষমেশ আপনি জেনায় লিপ্ত হয়ে যাচ্ছেন। আচ্ছা জান, তোমার লাগে পরে কথা বলি, রাখি। আরে হুজুর, আপনি আসেন কখন? আসেন একটু বসি, কথা বলি। ভাই, আপনি আগে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তেন, এখন তো আপনার মসজিদে দেখি না। এখন দেখি আপনি একটা মেয়ের সাথে কথা বলতেছেন। আমার মনে রং লাগছে তো হুজুর, তাই একটু প্রেম একটু করতেছি। আসলে হুজুর, এখনকার জামানায় একটু প্রেম ভালোবাসা করে লাগে, বুঝেনি তো? মনে রং লাগলে কি কি হয়। আচ্ছা আপনি ভাই, আপনার মনে রং লাগে নাই, আপনার মনে শয়তানে ভর করেছে, যার কারণে এইসব কথা বলতেছেন। প্রেম ভালোবাসা একটা অভিশাপ। প্রেম ভালোবাসা করলে মানুষ আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। আল্লাহকে ভয় করুন, আপনি দিনের কথা চলে আসেন। এসব আপনার সঙ্গে থাকবে না, এসব আপনি দুটোকে চলে যাবে। সব কাজ করলে, জেনা করলে। আসলে ভাই, আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছে তার ইবাদতের জন্য। আমরা তার ইবাদত করব, আমরা তার গোলাম। যদি এইসব জেনা কাজ করি তাহলে আমরা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবো। আমাদের উপর থেকে আল্লাহ তাআলার সকল নিয়ামত বরকত আস্তে আস্তে এমনি ধ্বংস হয়ে যাবে। দিনের কাছ থেকে দূরে চলে আসো, 5 ওয়াক্ত নামাজ পড়ে কথা আবার চলে আসো। দেখেন ভাই, আপনি আপনার গার্লফ্রেন্ডের পিছনে হাজার হাজার টাকা নষ্ট করেছেন, শুধু অনেক সময় নষ্ট করেছেন। এই সময়গুলো যদি একটু আল্লাহর পথে ব্যয় করেন এবং কি এই টাকা পয়সা যদি গরিব দুঃখীদের মাঝে দান করে দেন, তাহলে আপনি একদিন ঠিকই জান্নাত পাবেন। ভাই আমার অনুরোধটা আপনি রাখেন, আপনি ভালো হয়ে যান, ইনশাআল্লাহ আপনি একদিন জান্নাত পাবেন। সত্যি হুজুর, আপনি সত্যি কথা বলেছেন। আমার গার্লফ্রেন্ডের পিছনে আমি আসলে অনেক টাকা খরচা করি। না চাইতে আমি তাকে অনেক কিছু দিয়েছি, সে চাইতেও আমি অনেক কিছু দিয়েছি। সে টাকাগুলো যদি আমার কাছে থাকতো তাহলে আমি আজকে অনেক টাকার মালিক হতাম। আমার মাকে যদি আমি একটা জিনিস কিনে দিতাম তাহলে আমার মা অনেক খুশি হতো। তখন থেকে আমার গার্লফ্রেন্ড আমার কাছে এসেছে, তখন থেকে আমার মার সাথে আমার ভালো সম্পর্ক নেই। তার সাথে আমি ভালো মতো কথা বলতে পারি না, কেমন জানি শুধু শুধু আমি খালি রাগারাগি করি। ঠিকঠাক মতো আমি খাবার খেতে পারি না। আমি যখন থেকে নামাজ পড়তাম মনটা কেমন জানি ফুরফুরা থাকতো। নামাজ না পড়লে আমার ভালো লাগতো না। যখনই আমি এই সময় লিপ্ত হলাম তখন থেকে আমার মন মানসিকতা চেঞ্জ হয়ে গেল। আমি মানুষের মাঝে আর নাই। ঠিক কথা বলছেন হুজুর, আমি এখন ভালো হয়ে যাব। ধন্যবাদ আপনাকে।